হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে আজকের আমি একটা স্পোকেন ইংলিশের ক্লাস এনেছি। কিছুদিন যাবত আমি আমার প্রিয় লার্নারদের অনুরোধে আমি কিছু কিছু স্পোকেন ইংলিশের ক্লাস করিয়েছি এবং সো আজও এই ধরনের একটা টপিক এনেছি। আমরা সরাসরি টপিকে চলে যাব। সো এখানে কিছু সেন্টেন্স আমি লিখেছি, দেখো। পড়ার সময় হয়েছে, এটাই তো বলার সময়। খেলার সময় হয়েছে, এটাই তো দেখার সময়। তাহলে আমরা সময় হয়েছে এরকম বাংলা আমরা বলি। কোনো কিছু করার সময় হয়েছে, যেমন বলার সময় হয়েছে, পড়ার সময় হয়েছে, ঘুম থেকে ওঠার সময় হয়েছে, বিদ্যালয়ে যাওয়ার সময় হয়েছে, টপিকটি শেখার সময় হয়েছে। এই যে সময় হয়েছে বা এটাই তো সময়, এই ধরনের বাংলা আমরা সব সময় বলি। সো তখন আমরা কি বলবো, এই ফরম্যাটটা আগে আমরা দেখব, তারপরে এগুলো করব। আমি এগুলো এক মুহূর্তের মধ্যে তৈরি করে দিতে পারি, কিন্তু আমি এ টু জেড প্রত্যেকটা ভিডিওতে আমি রেডি করেছি। সো এখানেও আমি এ টু জেড দেখাবো, কেন এটা হচ্ছে, কোথায় বসছে। আর তোমরা কেউ স্কিপ করে যাবে না। আমি এখানে 4টে ধরনের সেন্টেন্স দেখাবো। আমি একটা সেন্টেন্স বাংলায় লিখেছি, কিন্তু এই বাংলাটা আমরা 4 ভাবে কিভাবে ইংরেজি বলবো, 4 ধরনের সেন্টেন্স, এবং তার ইংরেজিটাও কি হবে। সো লেটস কন্টিনিউ। আমি ওপরে লিখেছি সময় হয়েছে, এটাই সময়। তাহলে এটাকে আমরা বলতে পারি ইংরেজিতে ইট ইজ টাইম। ইট ইজ টাইম। ওকে। আর এটাই তো সময়, এখানে আমরা বলতে পারি দিস ইজ দা টাইম। তাহলে এটাই তো সময়, দিস ইজ দা টাইম। আবার তুমি বলতে পারো ইট ইজ দা টাইম। আবার এখানে ইট ইজ টাইম এটা বলতে পারো। তাহলে আমরা এই সময় হয়েছে, সেটা এটাই তো সময় বা সময় হয়েছে, এটা তুমি যাই বাংলা বলো না কেন, তুমি যে কোনো একটা ইংরেজি সেন্টেন্স দিয়ে এইভাবে শুরু করবে, দুটোই ঠিক হবে। ইট ইজ টাইম বা দিস ইজ দা টাইম। এবারে আমরা দেখব কি করার সময় হয়েছে, সেটা আমরা বলবো। দেখো, খেলার সময় হয়েছে, বলার সময় হয়েছে, দেখার সময় হয়েছে, এটাই তো খেলার সময়, এটাই তো পড়ার সময়। তাহলে কি করার সময় হয়েছে, সেই কাজের ওয়ার্ড অর্থাৎ ভার্ব, যখন আমরা এখানে V1 ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাবো, সেটা আমি যখন এখানে কাজগুলো করব সেন্টেন্সের মধ্যে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। জাস্ট ফরম্যাটটা এখানে আমরা লিখে রাখছি। এবারে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম, ভার্ব কিন্তু এইভাবে সেন্টেন্সের মাঝখানে সরাসরি একা একা বসে না। এর জন্য আমরা ভার্বের আগে টু একটা ইনফিনিটিভ ইউজ করব। আর যদি এই টু ইনফিনিটিভের ব্যবহার ডিটেলস এ টু জেড জানতে যাও, ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে আমি ইনফিনিটিভের একটা ভিডিও রাখলাম, যেখানে প্রচুর ইনফিনিটিভ রয়েছে, তোমরা দেখতে পারো। ফার্স্ট একটা ভিডিও আমি রাখলাম। আর এখানে দিস ইজ দ্য টাইম এটাও আমি বলে তারপর টু ইনফিনিটিভ দিয়ে V1 অর্থাৎ কি কাজ করার সময় হয়েছে, পড়ার সময় টু রিড, যাওয়ার সময় টু গো, দেখার সময় টু সি, বলার সময় টু টেল। ওকে। তাহলে ফরম্যাটটা দেখে আমরা ইজিলি এগুলো করতে পারবো। তাহলে কেউ কিন্তু স্কিপ করে যাবে না, কারণ আমি শুধুমাত্র একটা সেন্টেন্স এখানে দেখাবো না, আমি আরো 4টে সেন্টেন্স আমি এখানে তোমাদের দেখাবো। এবারে যদি এখানে অবজেক্ট থাকে, আমরা অবজেক্ট তারপরে বসাবো, তারপরে অবজেক্ট। যদি অবজেক্ট থাকে, অবজেক্ট কি এবং এই সেন্টেন্সের অবজেক্ট কিন্তু আমি এখনো রাখিনি, সেটা আমি অ্যাড করব কিভাবে সেটাও আমরা দেখাবো। এনিওয়ে, আমরা ফরম্যাটটা দেখে নিলাম। এবারে আমরা সেন্টেন্স গুলো একটা একটা করে করব। পড়ার সময় হয়েছে, এটাকে আমরা কি বলতে পারি, আমি এইটা বলছি ইট ইজ দা টাইম। আমি বলতে পারি ইট ইজ টাইম টু রিড। তাহলে ইট ইজ টাইম টু রিড, এটা পড়ার সময়। তাহলে আমরা এটা আবার উল্টে বলতে পারি দিস ইজ দ্য টাইম টু রিড। ওকে। এবারে আমি যদি একটা অবজেক্ট অ্যাড করি, এখানে আমি বই দিলাম, বই পড়ার সময় হয়েছে, বই পড়ার সময় হয়েছে। তাহলে বইটা আমার অবজেক্ট, অবজেক্টটা আমরা এখানে বলবো বুক। তাহলে বই পড়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু রিড বুক বা দিস ইজ দ্য টাইম টু রিড বুক। এবারে দেখো, এই সেন্টেন্সটা যদি না বলি বই পড়ার সময় হয়নি, আমি সেন্টেন্সটা আলাদা করে লিখছি না, জাস্ট তোমরা বাংলাটা শুনে নাও এবং হয়নি বললে আমরা কোনটা লিখবো। তাহলে বই পড়ার সময় হয়নি, এখন হয়নি, তাহলে আমরা এখানে একটা ইউজ করব নট, সেটা হবে ইজ এর পরে। আমরা বলতে পারি ইট ইজ নট টাইম, ইট ইজ নট টাইম টু রিড বুক।
আবার এই ইজ আর নটটাকে যদি কেউ তোমরা ছোট করে বলতে চাও ইজেন্ট, আমরা তখন এইটা বলবো। আমি লিখে রাখছি এখানে, দেখো, ইজ এন অ্যাপোস্ট্রফি টি, আমরা এটা বলবো ইজ এন অ্যাপোস্ট্রফি টি। ইজ নট কে আমরা ছোট্ট করে বলবো ইজেন্ট। ইজেন্ট, আর্নড, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, এগুলো যদি শিখতে চাও আমি ডেসক্রিপশন বক্সের সেকেন্ড ভিডিওটা দিয়ে দিলাম কন্ট্রাকশন বলে, অর্থাৎ এই হেল্পিং ভার্বের সঙ্গে যদি নট থাকে আমরা শর্ট করে কি বলবো। ওকে, নেক্সট, বই পড়ার সময় হয়েছে, এটা আমরা দেখলাম। এবারে দেখো, এটাই তো বলার সময়, তাহলে আমরা এখানে বলতে পারি দিস ইজ দা টাইম, এটাই তো সময় কি করার, বলার। তাহলে বলার ইংরাজি টেল, তার আগে একটা টু আমি ইনফিনিটিভ দেব, টু টেল, এটাই তো বলার সময়, দিস ইজ দ্য টাইম টু টেল। ওকে, এবারে যদি আমি একটা অবজেক্ট অ্যাড করি, এটাই তো গল্প বলার সময়, তাহলে আমি এখানে গল্পটা যদি অবজেক্ট অ্যাড করি, আমরা টেলের পরে একটা স্টোরি রাখবো, এটাই গল্প বলার সময়, দিস ইজ দ্য টাইম টু টেল স্টোরি। এবারে যদি নেগেটিভ করি, এটা গল্প বলার সময় নয়, তাহলে নয় বললেই আমরা একটা ইজ এর পরে নট ইউজ করে দেবো। আর আমি সংক্ষেপে লিখেছি ইজ এন অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ ইজেন্ট। দিস ইজ নট দ্য টাইম টু টেল স্টোরি, এটা গল্প বলার সময় নয়। এই সেন্টেন্সটা আমরা দিস দিয়ে শুরু না করে আমরা আবার ইট দিয়েও বলতে পারি, ইট ইজ টাইম টু টেল স্টোরি। ওকে, নেক্সট, খেলার সময় হয়েছে, খেলার সময় হয়েছে আমরা বলতে পারি ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু প্লে। এবার যদি একটা অবজেক্ট অ্যাড করি, আমি এখানে বললাম যে বল খেলার সময় হয়েছে, তাহলে প্লের পরে বল বসিয়ে দাও। আবার আরো যদি অ্যাড করি যে মাঠে বল খেলার সময় হয়েছে, মাঠে, আরো একটা অবজেক্ট, মাঠে বল খেলার সময় হয়েছে, তখন আমরা এখানে বলবো ইন দা ফিল্ড। ওকে, এবার যদি এটা নেগেটিভ করি, সেম, বল খেলার সময় হয়নি এখন, বল খেলার সময় হয়নি, তখন আমি বলবো ইট ইজ নট টাইম, সময় হয়নি, ইট ইজ নট টাইম টু প্লে, ইট ইজ নট টাইম টু প্লে বল ইন দা ফিল্ড, অর্থাৎ মাঠে বল খেলার সময় হয়নি এখন। নেক্সট, এটাই তো দেখার সময়, এটাই তো দেখার সময়, আমি দিস ইউজ করতে পারি, আবার আমি ইট ইউজও করতে পারি। আমি এখানে দিস ইউজ করেছি, তুমি ইট ইউজও করতে পারো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, বা দিস ইজ দ্য টাইম টু কি করার, দেখার, তাহলে আমি বলতে পারি WATCH, ওয়াচ। ওয়াচটা কেন আমি এখানে রাখলাম বলতে পারো, কারণ আমি একটা অবজেক্ট অ্যাড করব, যে অবজেক্টটা হলো T+V, টিভি দেখার সময় হয়েছে, তাহলে ওয়াচের পরে আমরা অবজেক্ট টিভি রাখলাম। তাহলে এবারে মনে হচ্ছে আমি ওয়াচ না রেখে যদি SEE মানেও দেখা, তাহলে সি রাখতাম, কিন্তু ভুল হতো, কারণ টিভি দেখার ইংরেজি আমরা সি না বলে ওয়াচ বলি। সি মানে দেখা, ওয়াচ মানে দেখা, লুক মানে তাকানো বা দেখা। তাহলে এই দেখা তিনটে আমরা কোথায় ব্যবহার করি যদি জানতে চাও, ডেসক্রিপশন বক্সের এই ভিডিওটাও আমি দিয়ে দিলাম, 3rd নম্বর ভিডিও তোমরা দেখতে পারো। এনিওয়ে, যদি এটা আমরা না বলি এটা টিভি দেখার সময় নয়, তাহলে আমরা নয় বললে ইজের পরে একটা নট দিয়ে দেব। ওকে, এবারে একটা মজার ব্যাপার দেখো, আমরা এতক্ষণ ইটের পরে ইজ, দিসের পরে ইজ, ইটের পরে ইজ, দিসের পরে ইজ বসাছিলাম। ইজ আমরা কোন টেন্সে বসাই, প্রেজেন্ট টেন্সে। এটা এখন সময় হয়েছে, এখন খেলার সময়, এখন যাওয়ার সময়, এখন বলার সময়, এখন দেখার সময়, এখন, ওই জন্য আমরা ইজ রেখেছি। এবারে যদি আমরা এইটাকে পাস্টে বলি, বাংলা কি হবে, বই পড়ার সময় হয়েছিল বললাম, আমি হয়েছে না বলে বললাম বই পড়ার সময় হয়েছিল, বই পড়ার সময় হয়েছিল, তখন আমরা কিন্তু ইজ রাখবো না, তখন বলবো ইট ওয়াজ টাইম। তাহলে বলবো ইট ওয়াজ টাইম, এটা সময় ছিল, টু রিড বুক, টু রিড বুক। তাহলে এটার মানে হলো বই পড়ার সময় হয়েছিল, মানে পাস্টে সময়টা হয়েছিল, আমি এখন বলছি বই পড়ার সময় হয়েছিল, তাহলে পাস্টে ওয়াজ দিচ্ছি। আর এখন বই পড়ার সময় হয়েছে বললে আমরা ইজ ইউজ করব।
আবার এই হয়েছিলটা আবার নাও হয়, তখন বই পড়ার সময় হয়নি। পাস্টে যদি বলো যে বই পড়ার সময় হয়েছিল, এটা হয়নি, তখন আমরা ওয়াজের পরে আবার নট ইউজও করতে পারি। এই সেন্টেন্সটা দেখো, এটাই তো গল্প বলার সময়, এটা গল্প বলার সময় ছিল, তাহলে এটা সময় আমরা বলেছি প্রেজেন্ট টেন্সে, এখন গল্প বলার সময় আমরা দিস এর পরে আমরা ইজ দিয়েছিলাম। আর যদি আমি বলি এটা গল্প বলার সময় ছিল, পাস্ট টেন্সে যদি বলি ছিল, তখন কিন্তু আমরা দিস এর পরে আমরা ওয়াজ দা টাইম, তাহলে আমরা বলবো দিস ওয়াজ দা টাইম টু টেল স্টোরি। ওকে, তারপরে দেখো বল খেলার সময় হয়েছে, এখন সময় হয়েছে, ওই জন্য আমরা ইজ দিয়েছি। আবার যদি বলি বল খেলার সময় হয়েছিল, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো, আমরা তখন বলবো ইট ওয়াজ টাইম, এটা সময় ছিল টু প্লে বল ইন দ্য ফিল্ড। নেক্সট, এটা টিভি দেখার সময় ছিল, তাহলে আমরা বলবো দিস ওয়াজ বা ইট ওয়াজ টাইম টু ওয়াচ টিভি। ওকে, লুক এট দ্য বোর্ড, দিস ইজ ইয়োর টার্ন। এখানে দুটো সেন্টেন্স আছে, এটা ইংরেজি শেখার সময়, এখন খেলার সময় নয়। তাহলে এই সেন্টেন্স দুটো আমরা কিভাবে লিখবো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে রিপ্লাই করো। আর যদি কেউ বাংলা সেন্টেন্স নিজের মতো করে তৈরি করো, সেই বাংলা সেন্টেন্স লিখে তার নিচে ইংরেজিটা লিখে আমাকে কমেন্ট করতে পারো। সো আশা করি এরপর থেকে এই করার সময় হয়েছে, করার সময় হয়েছিল, বা এটাই তো করার সময়, এই রকম বাংলা বলতে আমরা কখনো আর ভুল করব না। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে একটা নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, টাটা।